মেরামত করিবার জন্য কাল সে তাহার লাঙলের মাথাটা খুলিয়া রাখিয়াছিল, তাহাই 2 হাতে গ্রহণ করিয়া সে মহেশের অবনত মাথার উপরে সজোরে আঘাত করিল। আচ্ছা, মনে পড়ে আপনাদের আমরা স্কুলের পাঠ্যপুস্তকে এই গল্পটি পড়েছিলাম? তখন অবশ্য আমাদের তেমন উপলব্ধি হয়নি, কিন্তু আজকের দিনে সেই গল্পটি পড়ে বর্তমান সমাজচিত্র চোখের সামনে পরিষ্কার জল করে ওঠে। চলুন শুনে নেওয়া যাক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত মহেশ। গ্রামের নাম কাশীপুর। গ্রাম ছোট, জমিদার আরও ছোট, তবু দাপটে তার প্রজারা টু শব্দটি করিতে পারে না, এমনই প্রতাপ। ছোট ছেলের জন্মতিথি পূজা। পূজা সারাইয়া তর্করত্ন দ্বিপ্রহর বেলায় বাটি ফিরিতেছিল। বৈশাখ শেষ হইয়া আসে, কিন্তু মেঘের ছায়াটুকু কোথাও নেই। অনাবৃষ্টির আকাশ হইতে যেন আগুন ঝরিয়া পড়িতেছে। সম্মুখের দিগন্তজোড়া মাঠখানা জ্বলিয়া পুড়িয়া ফুটি ফাটা হইয়া আছে, এবং সেই লক্ষ্য ফাটল দিয়া ধরিত্রীর বুকের রক্ত নিরন্ত ধোঁয়া হইয়া উড়িয়া যাইতেছে। অগ্নিশিখার মতো তাহাদের সর্পিল ঊর্ধ্বগতির প্রতি চাহিয়া থাকিলে মাথা ঝিমঝিম করে যেন নেশা লাগে। ইহারি সীমানার পথের ধারে গফুরজোলার বাড়ি। তাহার মাটির প্রাচীর পড়িয়া গিয়া প্রাঙ্গণ আসিয়া পথে মিশিয়াছে, এবং অন্তপুরের লজ্জাসম্ভ্রম পথিকের করুণার আত্মসমর্পণ করিয়া নিশ্চিত হইয়াছে। পথের ধারে একটা পিটালি গাছের ছায়ায় দাঁড়িয়া তর্করত্ন উচ্চ কণ্ঠে ডাক দিলেন, ওরে ও গোফরা, বলি ঘরে আছিস? তাহার বছর দশেকের মেয়ে দুয়ারে দাঁড়াইয়া সাড়া দিল, কেন বাবাকে? বাবার যে খুব জ্বর। জ্বর? ডেকে দে হারামজাদাকে। পাষণ্ড ল্যাচ্ছ। হাঁক ডাকে গফুর মিয়া ঘর হইতে বাহির হইয়া জ্বরে কাঁপিতে কাঁপিতে কাছে আসাইয়া দাঁড়াইল। ভাঙা প্রাচীরের গা ঘেঁষিয়া একটা পুরাতন বাবলা গাছ, তাহার ডালে বাঁধা একটা ষাঁড়। তর্করত্ন দেখিয়া কহিলেন, এটা হচ্ছে কি শুনি? এটা হিন্দুর গা, ব্রাহ্মণ জমিদার, সে খেয়াল আছে? তার মুখখানা রাগে ও রৌদ্রের ঝাঁঝে রক্তবর্ণ, সুতরাং সে মুখ দিয়া তপ্তক্ষর বাক্য বাহির হইবে, কিন্তু হেতুটা বুঝিতে না পারিয়া গফুর শুধু চাহিয়া রহিল। তর্করত্ন বলিলেন, সকালে যাওয়ার সময় দেখে গেছি বাঁধা, দুপুরে ফেরার সময় দেখছি তেমনই ঠায় বাঁধা। গোহত্যা হলে যে কর্তা তোকে জ্যান্ত কবর দেবে, সে বামুন নয়। কি করব বাবা ঠাকুর, বড় লাচারে পড়ে গেছি। কদিন থেকে গায়ে জ্বর, দড়ি বেঁধে যে 2 খুঁটো খাইয়ে আনবো তা মাথা ঘুরে পড়ে যায়। তবে ছেড়ে দে, আপনি চাউর করে আসুক। কোথায় ছাড়বো বাবা ঠাকুর? লোকের ধান এখনো সব ঝাড়া হয়নি, খামারে পড়ে। খড় এখনো গাদি দেয়া হয়নি, মাঠের আলগুলো সব জ্বলে গেছে। কোথাও এক মুঠো ঘাস নেই। কার ধানে মুখ দেবে, কার গাদা ফেড়ে খাবে? কেমনে ছাড়ি বাবা ঠাকুর? তর্করত্ন একটু নরম হইয়া কহিলেন, না ছাড়িস তা ঠান্ডায় কোথাও বেঁধে দিয়ে 2 বিচুলি ফেলে দে না, ততক্ষণ চিবোক। তোর মেয়ে ভাত রাঁধেনি, ফ্যানে জলে দে না 1 গামলা খাক। গফুর জবাব দিল না। নিরুপায়ের মতো তর্করত্নের মুখের পানে চাহিয়া তাহার নিজের মুখ দিয়া শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস বাহির হইয়া আসিল। তর্করত্ন বলিলেন,
তাও নেই বুঝি? কি করলি খড়? ভাগে এবার যে পেলি, সমস্ত বেচে কি পেটাই নম? গরুটার জন্য এক আটি ফেলে রাখতে নেই? ব্যাটা কষাই! এই নিষ্ঠুর অভিযোগে গফুরের যেন বাকরোধ হইয়া গেল। ক্ষণেক পরে ধীরে ধীরে কহিল, কাহন খানের খড় এবার ভাগে পেয়েছিলাম, কিন্তু গেল শোনের বকেয়া বলে কর্তামশাই সব ধরে রাখলেন। কেঁদে কেটে হাতে পায়ে পড়ে বললাম, বাবুমশাই, তোমার রাজত্বি ছেড়ে আর পালাবো কোথায়? আমাকে 10 বিচুলি না হয় দাও। চালে খড় নেই, একখানি খড়, বাপ বেটি থাকি, তা না হয় তাল পাতার গোঁজা গাঁজা দিয়ে বর্ষাটা কাটিয়ে দেব, কিন্তু না খেতে পেয়ে আমার মহেশটা যে মরে যাবে। তর্করত্ন হাসিয়া কহিল, ইস, সাদ করে আবার নাম রাখা হয়েছে মহেশ, হেসে বাঁচি নে। কিন্তু এ বিদ্রুপ গফুর মিয়ার কানে গেল না। সে বলিতে লাগিল, কিন্তু হাকিমের দায় হলো না। 2 মাসের খোরাকের মতো ধান দুটি আমাদের দিলেন, কিন্তু বেবাক খড় সরকারের গাদা হতে গেল ও আমার পুটলি পেলে না। বলিতে বলিতে কণ্ঠস্বর তাহার অশ্রুভারে ভারী হইয়া উঠিল, কিন্তু তর্করত্নের তাহাতে করুণার উদয় হইল না। কহিলেন, আচ্ছা মানুষ তো তুই, খেয়ে রেখেছিস, দিবি নে? জমিদার কি তোকে ঘর থেকে খাওয়াবে নাকি? তোরা তো রাম রাজত্বে বাস করছিস, ছোট লোক কি না, তাই নিন্দে করে মরিস। গফুর লজ্জিত হইয়া বলিল, নিন্দে করব কেন বাবা ঠাকুর? নিন্দে তার আমরা করি নে, কিন্তু কোথা থেকে দিব বলো? বিঘে চারে জমি ভাগ্যে করি, কিন্তু উপরি উপরি 200 আজন্মা মাঠের ধান মাঠে শুকিয়ে গেল। বাপ বেটিতে দুবেলা দুপেট ভাত ভরে খেতে পর্যন্ত পাইনে। ঘরের পানে চেয়ে দেখো, বৃষ্টি বাদলে মেয়েটাকে নিয়ে কোণে বসে রাত কাটায়, পা ছড়িয়ে শোবার মতো ঠাঁই মেলে না। মহেশকে একটি বার তাকিয়ে দেখো, পাঁজরা গোনা যাচ্ছে। দাও না ঠাকুর মশাই, কাহন 2 ধার, গরুটাকে 2 দিন পেট পুড়ে খেতে দি। বলিতে বলিতে সে ধপ করিয়া ব্রাহ্মণের পায়ের কাছে বসিয়া পড়িল। তর্করত্ন নিরব্বত 2 পা পিছিয়া গিয়া কহিলেন, মর, ছুঁয়ে ফেলবি নাকি? না বাবা ঠাকুর, ছোবো কেন, ছোবো না, কিন্তু দাও এবার আমাকে কাহন 2 খড়। তোমার 4-4টে গাদা সেদিন দেখে এসেছি, এ কটি দিলে তুমি টেরও পাবে না। আমরা না খেতে পেয়ে মরি ক্ষতি নেই, কিন্তু ও অবলা জীব, কথা বলতে পারে না, শুধু চেয়ে থাকে আর চোখ দিয়ে জল পড়ে। তর্করত্ন কহিল, ধার নিবি? শুধবে কি করে শুনি? গফুর আশাম্বিত হইয়া ব্যগ্রস্বরে বলিয়া উঠিল, যেমন করে পারি শুধব বাবা ঠাকুর, তোমাকে ফাঁকি দেব না। তর্করত্ন মুখে এক প্রকার শব্দ করিয়া গফুরের ব্যাকুল কণ্ঠের অনুকরণ করিয়া কহিলেন, ফাঁকি দেব না, কেমন করে পারি শুধব? রসিক নাগর, যা যা, চল, পথ ছাড়, ঘরে যাই, বেলা বয়ে গেল। এই বলিয়া তিনি একটু মুচকাইয়া হাসিয়া পা বাড়াইয়া সহসা সভয়ে পিছিয়া গিয়া সক্রোধে বলিয়া উঠিলেন, আমর, শিং নেড়ে আসছে যে, গুঁতবে নাকি? গফুর উঠিয়া দাঁড়াইল। ঠাকুরের হাতে ফলমূল ও ভিজা চালের পুটুলি ছিল। সেইটা দেখিয়া কহিল, গন্ধ পেয়েছে, এক মুঠো খেতে চায়। খেতে চায় তা বটে, যেমন চাষা তার তেমন বলদ, খড় জোটে না, চাল কলা খাওয়া চাই। নে নে, পথ থেকে সরিয়ে বাঁধ, যে সিং কোনো দিন দেখছি কাকে খুন করবে। এই বলিয়া তর্করত্ন পাশ কাটিয়া হন হন করিয়া চলিয়া গেলেন। গফুর সেদিন হইতে দৃষ্টি ফিরিয়া ক্ষণকাল স্তব্ধ হইয়া মহেশের মুখের দিকে চাহিয়া রহিল। তাহার নিবিড় গভীর কালো চোখ দুটি
বেদনা ও ক্ষুধায় ভরা। তোকে দিলে না এক মুঠো? ওদের অনেক আছে, তবু দেয় না। না দিগ্গে, তাহার গলা বুঝিয়া আসিল। তারপরে চোখ দিয়ে টপ টপ করিয়া জল পড়িতে লাগিল। কাছে আসিয়া নীরবে ধীরে ধীরে তাহার গলায় মাথায় পিঠে হাত বুলিয়া দিতে দিতে চুপি চুপি বলিতে লাগিল, মহেশ, তুই আমার ছেলে। তুই আমাদের ৮ সন প্রতিপালন করে বুড়ো হয়েছিস। তোকে আমি পেট পুড়ে খেতে দিতে পারি নে, কিন্তু তুইও জানিস তোকে আমি কত ভালোবাসি। মহেশ প্রত্যুত্তরে শুধু গলা বাড়াইয়া আরামে চোখ বুজিয়া রহিল। গফুর চোখের জল গরুটার পিঠের উপর রগড়াইয়া মুছিয়া ফেলিয়া তেমনি অস্ফুটে কহিতে লাগিলেন, জমিদার তোর মুখের খাবার কেড়ে নিলে। শ্মশান ধারে গায়ের যে গোচরটুকু ছিল তাও পয়সার লোভে জমা বিলি করে দিলে। এই দুচ্ছরে তোকে কেমন করে বাঁচিয়া রাখিব বল? ছেড়ে দিলে তুই পরের গাদা ফেরে খাবি, মানুষের কলা গাছে মুখ দিবি। তোকে নিয়ে আমি কি করি? গায়ে আর তোর জোর নেই, দেশের কেউ তোকে চায় না। লোকে বলে তোর গোহাটায় বেঁচে ফেলতে। কথাটা মনে মনে উচ্চারণ করিয়া আবার তাহার দু চোখ বহিয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগিল। হাত দিয়া মুছিয়া ফেলিয়া গফুর একবার এদিক ওদিক চাহিল। তারপরে ভাঙা ঘরের পিছন হইতে কতকটা পুরনো বিষণ্ণ খড় আনিয়া মহেশের মুখের কাছে রাখিয়া দিয়া আস্তে আস্তে কহিলেন, নে, শিগগিরি করে একটু খেয়ে নে বাবা, দেরি হলে আবার। বাবা, ভাত খাবে, আসো। এই বলিয়া আমিনা ঘর হইতে দুয়ারে আসিয়া দাঁড়াইল। এক মুহূর্ত চাহিয়া থাকিয়া কহিল, মহেশকে আবার চাল ফেরে খড় দিচ্ছ বাবা? ঠিক এই ভয় সে করিতেছিল। লজ্জিত হইয়া বলিল, পুরনো পচা খড় মা, আপনি ঝরে যাচ্ছিল। আমি যে ভেতর থেকে শুনতে পেলাম বাবা, তুমি টেনে বার করছো। না মা, ঠিক টেনে নয় বটে, কিন্তু দেয়ালটা যে পড়ে যাবে বাবা। গফুর চুপ করিয়া রইল। একটিমাত্র ঘর ছাড়া যে আর সবই গেছে, এবং এমন ধারা করিলে আগামী বর্ষায় ইহাও টিকেবে না। এই কথা তাহার নিজের চেয়ে আর কে বেশি জানে? অথচ এই উপায় বা কটা দিন চলবে? মেয়ে কহিল, হাত ধুয়ে ভাত খাবে এসো বাবা, আমি বেড়ে দিয়েছি। গফুর কহিল, ফ্যানটুকু দে না মা, একেবারে খাইয়ে দিয়ে আসি। ফ্যান যে আজ নেই বাবা, হাঁড়িতেই মরে গেছে। নেই? গফুর মিয়া নীরব হইয়া রহিল। দুঃখের দিনে এইটুকুও যে নষ্ট করা যায় না, এই 10 বছরের মেয়েটাও তাহা বুঝিয়াছে। হাত ধুইয়া সে ঘরের মধ্যে গিয়া দাঁড়াইল। একটা পিতলের থালায় পিতার সাকান্ন সাজিয়া দিয়া কন্যা নিজের জন্য একখানি মাটির সনকিতে ভাত বাড়াইয়া লইয়াছে। চাহিয়া চাহিয়া গফুর আস্তে আস্তে কহিল, আমিনা, আমার গায়ে যে আবার শীত করে মা, জ্বর গায়ে খাওয়া কি ভালো? আমিনা উদ্বিগ্ন মুখে কহিল, কিন্তু তখন যে বললে বড় খিদে পেয়েছে। তখন তখন হয়তো জ্বর ছিল না মা। তাহলে তুলে রেখে দি, সাঁঝের বেলায় খেয়েও। গফুর মাথা নাড়িয়া বলিল, কিন্তু ঠান্ডা ভাত খেলে যে অসুখ বাড়বে মা। আমিনা কহিল, তবে? গফুর কত কি যেন চিন্তা করিয়া হঠাৎ এই সমস্যার মীমাংসা করিয়া ফেলিলেন। কহিল, এক কাজ কর না মা, মহেশকে না হয় ধরে দিয়ে আয়, তখন রাতের বেলা আমাকে এক মুঠো ফুটিয়ে দিতে পারবি না আমিনা? প্রত্যুত্তরে আমিনা মুখ তুলিয়া
ক্ষণকাল চুপ করিয়া পিতার মুখের দিকে চাহিয়া রহিল। তারপর মাথা নিচু করিয়া ধীরে ধীরে ঘাড় নাড়িয়া কহিল, পারবো বাবা। গফুরের মুখ রাঙা হইয়া উঠিল। পিতা ও কন্যার মাঝখানে এই যে একটুখানি ছলনার অভিনয় হইয়া গেল, তাহা এই দুই প্রাণী ছাড়া আরও একজন বোধ করি অন্তরিক্ষে থাকিয়া লক্ষ্য করিলেন। 5-7 দিন পরে একদিন পীড়িত গফুর চিন্তিত মুখে দাওয়ায় বসিয়াছিল। তাহার মহেশ কাল হইতে এখনো পর্যন্ত ঘরে ফিরে নাই। নিজে সে শক্তিহীন, তাই আমিনা সকাল হইতে সর্বত্র খুঁজিয়া বেড়াইতেছে। পরন্ত বেলায় সে ফিরিয়া আসিয়া বলিল, শুনেছ বাবা, মানিক ঘোষেরা মহেশকে আমাদের থানায় দিয়েছে। গফুর কহিল, দূর পাগলি। হ্যাঁ বাবা, সত্যি। তাদের চাকর বললে তোর বাপকে বলগে যা দরিয়াপুরের খোড়াতে খুঁজতে। কি করেছিল সে? তাদের বাগানে ঢুকে গাছপালা নষ্ট করেছে বাবা। গফুর স্তব্ধ হইয়া বসিয়া রহিল। মহেশের সম্বন্ধে সে মনে মনে বহু প্রকার দুর্ঘটনা কল্পনা করিয়াছিল, কিন্তু এ আশঙ্কা ছিল না। সে যেমন নিরীহ তেমনই গরিব, সুতরাং প্রতিবেশী কেহ তাহাকে এত বড় শাস্তি দিতে পারে এ ভয় তাহার হয় নাই। বিশেষত মানিক ঘোষ। গোব্রাহ্মণে ভক্তি তাহার এ অঞ্চলে বিখ্যাত। মেয়ে কহিল, বেলা যে পড়ে এলো বাবা, মহেশকে আনতে যাবে না? গফুর বলিল, না, কিন্তু তারা যে বললে 3 দিন হলেই পুলিশের লোকেরা তাকে গৌহাটায় বেচে ফেলবে। গৌহাটা বস্তুটা যে ঠিক কি আমি না তাহা জানিত না, কিন্তু মহেশের সম্পর্কে ইহার উল্লেখ মাত্রেই তাহার পিতার যে কিরূপ বিচলিত হইয়া উঠিত ইহা সে বহুবার লক্ষ্য করিয়াছে। কিন্তু আজ সে আর কোনো কথা না কহিয়া আস্তে আস্তে চলিয়া গেল। রাত্রের অন্ধকারে লুকিয়া গফুর বংশীর দোকানে আসিয়া কহিল, খুড়ো, একটা টাকা দিতে হবে। এই বলিয়া সে তাহার পিতলের থালাটি বসিবার মাচার নিচে রাখিয়া দিল। এই বস্তুটির ওজন ইত্যাদি বংশীর সুপরিচিত। বছর 2-এর মধ্যে সে 5 ইহাকে বন্ধক রাখিয়া একটি করিয়া টাকা দিয়াছে, অতএব আজও আপত্তি করিল না। পরদিন যথাস্থানে আবার মহেশকে দেখা গেল। সেই বাবলাতলা, সেই দড়ি, সেই খুঁটা, সেই তৃণহীন শূন্য আধার, সেই ক্ষুধাতুর কালো চোখের সজল উৎসুক দৃষ্টি। একজন বুড়ো গোছের মুসলমান তাহাকে অত্যন্ত তীব্র চক্ষু দিয়া পর্যবেক্ষণ করিতেছিল। এত দূরে একধারে 2 হাঁটু জড়ো করিয়া গফুর মিয়া চুপ করিয়া বসিয়াছিল। পরীক্ষা শেষ করিয়া বুড়া চাদরের খুঁট হইতে একখানি 10 টাকার নোট বাহির করিয়া তাহার ভাঁজ খুলিয়া বারবার মসৃণ করিয়া লইয়া তাহার কাছে গিয়া কহিল, আর ভাঙাবো না, এই পুরোপুরি দিলাম, নাও। গফুর হাত বাড়াইয়া গ্রহণ করিয়া তেমনি নিস্তব্ধেই বসিয়া রহিল। যে 2জন লোক সঙ্গে আসিয়াছিল তাহারা গরুর দড়ি খুলিবার উদ্যোগ করিতেই কিন্তু সে আকস্মাৎ সোজা উঠিয়া দাঁড়াইয়া উদ্ধত কণ্ঠে বলিয়া উঠিল, দড়িতে হাত দিও না বলছি, খবরদার বলছি, ভালো হবে না। তাহারা চমকিয়া গেল। বুড়া আশ্চর্য হইয়া কহিল, কেন? গফুর তেমনি রাগিয়া জবাব দিল, কেন আবার কি? আমার জিনিস আমি বেচব না, আমার খুশি। এই বলিয়া সে নোটখানা ছুঁড়িয়া ফেলিয়া দিল। তাহারা কহিল, কাল পথে আসতে বায়না নিয়ে এলে যে, এই নাও তোমাদের বায়না ফিরিয়ে। এই বলিয়া সে ট্যাঁক হইতে 2 টাকা বাহির করিয়া ঠনাত করিয়া ফেলিয়া দিল। একটা কহল বাঁধিবার উপক্রম হয় দেখিয়া বুড়া হাসিয়া ধীরভাবে কহিল, চাপ দিয়া আর 2 টাকা বেশি নেবে? এই তো, দাও হে দাও, পানি খেতে ওর মেয়ের হাতে 2 টাকা দাও, কেমন? এই নাও। না, কিন্তু এর বেশি কেউ একটা আধলা দেবে না, তা জানো? গফুর সজোরে মাথা নাড়িয়া কহিল, না। বুড়া বিরক্ত হইল, কহিল, না তো কি, চামড়াটাই যে দামে বিকোবে, নইলে মাল আর আছে কি?
তবা তবা! গফুরের মুখ দিয়া হঠাৎ একটা বিকৃত কটু কথা বাহির হইয়া গেল, এবং পরক্ষণে সে ছুটিয়া গিয়া নিজের ঘরে ঢুকিয়া চিৎকার করিয়া শাসাইতে লাগিল যে তাহারা যদি অবিলম্বে গ্রাম ছাড়িয়া না যায় ও জমিদারের লোক ডাকিয়া জুতো পেটা করিয়া ছাড়াইবে। হাঙ্গামা দেখিয়া লোকগুলো চলিয়া গেল, কিন্তু কিছুক্ষণেই জমিদারের সদর হইতে তাহার ডাক পড়িল। গফুর বুঝিল এ কথা কর্তার কানে গিয়েছে। সদরে ভদ্র অভদ্র অনেকগুলি ব্যক্তি বসিয়াছিল। শিবুবাবু চোখ রাঙা করিয়া কহিলেন, গফরা, তোকে যে আমি কি সাজা দেব ভেবে পাইনে। কোথায় বাস করছিস জানিস? গফুর হাত জোর করিয়া কহিল, জানি, আমরা খেতে পাইনে, নহিলে আজ আপনি যা জরিমানা করিতেন আমি না করতাম না। সকলেই বিস্মিত হইল। এই লোকটাকে জেদি এবং বদমেজাজি বলিয়া তাহারা জানিত। সে কাঁদো কাঁদো হইয়া কহিল, এমন কাজ আর কখনো করব না কর্তা। এই বলিয়া সে নিজের দুই হাত দিয়া নিজের দুই কান মলিল এবং প্রসঙ্গের একদিক হইতে আরেক দিক পর্যন্ত নাক্ষত দিয়া উঠিয়া দাঁড়াইল। শিবুবাবু সদয় কণ্ঠে কহিলেন, আচ্ছা, যা যা, হয়েছে, আর কখনো এসব মতি বুদ্ধি করিস নে। বিড়ম্বর শুনিয়া সকলেই কণ্টকিত হইয়া উঠিল এবং মহাপাতক সে শুধু কর্তার পুনর্প্রভাবে ও শাসন ভয়ে নিবারিত হইয়াছে সে বিষয়ে কাহারও সংশয় মাত্র রহিল না। তর্করত্ন উপস্থিত ছিলেন। তিনি গো শব্দের শাস্ত্রীয় ব্যাখ্যা করিলেন এবং যে জন্য এই ধর্মজ্ঞানহীন লেচ্ছ জাতিকে গ্রামের ত্রিসীমানার বাইরে করিয়া দেয়া নিষিদ্ধ তাহা প্রকাশ করিয়া সকলের জ্ঞান নেত্র বিকশিত করিয়া দিলেন। গফুর একটা কথার জবাব দিল না। যথার্থ প্রাপ্য মনে করিয়া অপমান ও সকল তিরস্কার সবিনয়ে মাথা পাতিয়া লইয়া প্রসন্ন চিত্তে ঘরে ফিরিয়া আসিল। প্রতিবেশীদের গৃহ হইতে ফ্যান চাইয়া আনিয়া মহেশকে খাওয়াইল। তাহার গায়ে, মাথায় ও শিঙে বারংবার হাত বুলিয়া অস্ফুট কত কথা বলিতে লাগিল। জ্যৈষ্ঠ শেষ হইয়া আসিল। রুদ্রের যে মূর্তি এতদিন শেষ বৈশাখে আত্মপ্রকাশ করিয়াছিল সে যে কত ভীষণ, কত বড় কঠোর হইয়া উঠিতে পারে তাহা আজিকার আকাশের প্রতি না চাহিলে উপলব্ধি করাই যায় না। কোথাও যেন করুণার আভাস পর্যন্ত নেই। কখনো এ রূপের লেশমাত্র পরিবর্তন হইতে পারে, আবার কোনোদিন এ আকাশ মেঘভারে স্নিগ্ধ সজল হইয়া দেখা দিতে পারে। আজ এ কথা ভাবিতেও যেন ভয় হয়। মনে হয় সমস্ত প্রজ্বলিত নবস্থল ব্যাপিয়া যে অগ্নি অহরর করিতেছে ইহার অস্ত নাই, সমাপ্তি নাই। সমস্ত নিঃশেষে দগ্ধ হইয়া না গেলে আর থামিবে না। এমনই দিনে দ্বিপ্রহর বেলায় গফুর ঘরে ফিরিয়া আসিল। পরের দ্বারে জনমজুর খাটা তাহার অভ্যেস নয় এবং মাত্র দিন 4-5 তাহার জ্বর থামিয়াছে, কিন্তু দেহ যেন দুর্বল তেমনই শ্রান্ত। তবু আজ সে কাজের সম্বন্ধে বাহির হইয়াছিল, কিন্তু এই প্রচণ্ড রৌদ্রের কবলে তাহার মাথার উপর দিয়া গেল, আর কোনো ফল হইল না। ক্ষুধা পিপাসায় ক্লান্ততে সে প্রায় অন্ধকার দেখিতেছিল। প্রাঙ্গণে দাঁড়িয়া ডাক দিল, আমিনা, ভাত হয়েছে রে। মেয়ে ঘর হইতে আস্তে আস্তে বাহির হইয়া নিরুত্তরে কুটি ধরিয়া দাঁড়াইল। জবাব না পাইয়া গফুর চেঁচিয়া কহিল, হয়েছে ভাত? কি বললি, হয়নি? কেন শুনি? চাল নেই বাবা, চাল নেই? সকালে আমাকে বলিসনি কেন? তোমাকে রাত্রিরে যে বলেছিলুম। গফুর মুখ ঝ্যাংচাইয়া তাহার কণ্ঠস্বর অনুকরণ করিয়া কহিল, রাত্রে যে বলেছিলুম? রাত্রিরে বললে কারণ মনে থাকে? নিজের কর্কশ কণ্ঠে ক্রোধ তাহার দ্বিগুণ বাড়িয়া গেল। মুখ অধিকতর বিকৃত করিয়া বলিয়া উঠিল, চাল থাকবে কি করে? রোগা বাপ খাক আর না খাক, বুড়ো মেয়ে 4-5 বার ভাত গিলবে। এবার থেকে চালে আমি কুলু বন্ধ করে বাইরে যাব।
দে, এক ঘটি জল দে, তেষ্টায় বুক ফেটে গেল। বল, তাও নেই। আমি না তেমনি আধমুখে দাঁড়িয়ে রহিল। কয়েক মুহূর্ত অপেক্ষা করিয়া গফুর যখন বুঝিল গৃহে তৃষ্ণার জল পর্যন্ত নাই, তখন সে আর আত্মসংবরণ করিতে পারিল না। দ্রুত পদে কাছে গিয়া ঠাস করিয়া সশব্দে তাহার গালে এক চড় কষিয়া দিল। কহিল, মুখ পোড়া হারামজাদা মেয়ে, সারাদিন করিস কি? এত লোকে মরে, তুই মরিস নে? মেয়ে কথাটি কহিল না। মাটির শূন্য কলসটি তুলিয়া লইয়া সেই রৌদ্রের মাঝেই চোখ মুছিতে মুছিতে নিস্তব্ধে বাহির হইয়া গেল। সে চোখের আড়াল হইতেও কিন্তু গফুরের বুকে শেল বিঁধিল। মা মরা এই মেয়েটিকে সে যে কি করিয়া মানুষ করিয়াছে সে কেবল সেই জানে। তাহার মনে পড়িল, এই তাহার স্নেহশীলা কর্মপরায়ণা শান্ত মেয়েটির কোনো দোষ নাই। ক্ষেতের সামান্য ধান কয়টি ফুরনো পর্যন্ত তাহাদের পেট ভরিয়া দুবেলা অন্ন জুটে না। কোনোদিন একবেলা, কোনোদিন বা তাহাও নয়। দিনে 5-6 বার ভাত খাওয়ার যেমন অসম্ভব তেমনই মিথ্যা, এবং পিপাসার জল না থাকা হেতুও তাহার অবিদিত নয়। গ্রামে যে 2-3টি পুষ্করিণী আছে তাহা একেবারে শুষ্ক। শিবচরণবাবুর খিড়কির পুকুরে যা একটু জল আছে তাহা সাধারণে পায় না। অন্যান্য জলাশয়ের মাঝখানে 2-1টা গর্ত করিয়া যাহা কিছু জল সঞ্চিত হয়, তাহাতে যেমন কাড়াকাড়ি তেমনই ভিড়। বিশেষত মুসলমান বলিয়া এই ছোট্ট মেয়েটা তো কাছেই ঘেঁষতে পায় না। ঘণ্টার পর ঘণ্টা দূরে দাঁড়াইয়া বহু অনুনয় বিনয়ে কেহ দয়া করিয়া যদি তাহার পাত্রে ঢালিয়া দেয়, সেটুকুও সে ঘরে আনে। এ সমস্তই সে জানে। হয়তো আজ জল ছিল না, কিংবা কাড়াকাড়ির মাঝখানে কেহ মেয়েটাকে তাহার কৃপা করিবার অবসর পায় নাই। এমনি কিছু একটা হইয়া থাকিবে নিশ্চয় বুঝিয়া তাহার নিজের চোখে জল ভরিয়া আসিল। এমনই সময়ে জমিদারের পিয়াদা যমদূতের ন্যায় আসিয়া প্রাঙ্গণে দাঁড়াইল। চিৎকার করিয়া ডাকিল, গফুরা, ঘরে আছিস? গফুর তিক্ত কণ্ঠে সাড়া দিয়া কহিল, আছি। কেন? বাবুমশাই ডাকছেন, আয়। গফুর কহিল, আমার খাওয়া দাওয়া হয় নাই, পরে যাব। এত বড় স্পর্ধা পিয়াদার সহ্য হইল না। সে কুৎসিত একটা সম্বোধন করিয়া কহিল, বাবুর হুকুম, জুতো মারতে মারতে টেনে নিয়ে যেতে। গফুর দ্বিতীয়বার আত্মবিস্মিত হইল। সে একটা দুর্বাক্য উচ্চারণ করিয়া কহিল, মহারানীর রাজত্বে কেউ কারোর গোলাম নয়, খাজনা দিয়ে বাস করি, আমি যাব না। কিন্তু সংসারে এত ক্ষুদ্রের এত বড় দোহাই দেয়া শুধু বিফল নয়, বিপদের কারণ। রক্ষা এই যে এত ক্ষীণকণ্ঠ এত বড় কানে গিয়া পৌঁছায় না। না হইলে তাহার মুখের অন্ন চোখের নিদ্রা 2 ঘুচিয়া যাইত। তাহার পরে কি ঘটিল বিস্তারিত কইয়া বলার প্রয়োজন নাই। কিন্তু ঘণ্টাখানেক পরে যখন সে জমিদারের সদর হইতে ফিরিয়া ঘরে গিয়া নিস্তব্ধে শুইয়া পড়িল, তাহার চোখ মুখ ফুলিয়া উঠিয়াছে। তাহার এত বড় শাস্তির হেতু প্রধানত মহেশ। গফুর বাটি হইতে বাহির হইবার পরে সেও দড়ি ছিঁড়িয়া বাহির হইয়া পড়ে এবং জমিদারের প্রাঙ্গণে ঢুকিয়া ফুলগাছ খাইয়াছে। ধান শুকাইতেছিল তাহা ফেলিয়া ছড়াইয়া নষ্ট করিয়াছে। পরিশেষে ধরিবার উপক্রম করায় বাবুর ছোট মেয়েকে ফেলিয়া দিয়া পলায়ন করিয়াছে। এরূপ ঘটনা এই প্রথম নয়, ইতিপূর্বেও ঘটিয়াছে। শুধু গরিব বলিয়ায় তাহাকে মাপ করা হইয়াছিল। পূর্বের মতো একবারও সে আসিয়া হাতে পায়ে পড়িলে হয়তো ক্ষমা করা হইত, কিন্তু সে যে কর দিয়া বাস করে বলিয়া কোথাও গোলাম নয় বলিয়া প্রকাশ করিয়াছে, প্রজার মুখে এত বড় স্পর্ধা জমিদার হইয়া শিবচরণবাবুর কোনো মতেই সহ্য করিতে পারে নাই। সেখানে সে প্রহার ও লাঞ্ছনার প্রতিবাদ মাত্র করে নাই,
সমস্ত মুখ বুঝিয়া সইয়াছে। ঘরে আসিয়াও সে তেমনি নিস্তব্ধে পড়িয়া রহিল। ক্ষুধা তৃষ্ণায় কথা তাহার মনে ছিল না, কিন্তু বুকের ভিতর যেন বাহিরের মধ্যাহ্ন আকাশের মতোই জ্বলিতে লাগিল। এমন কতক্ষণ কাটিল তাহার হুঁশ নাই। কিন্তু প্রাঙ্গণ হইতে সহসা তাহার মেয়ের আর্তকণ্ঠ কানে যেতেই সে সবেগে উঠিয়া দাঁড়াইল এবং ছুটিয়া বাহিরে আসিয়া দেখিল আমিনা মাটিতে পড়িয়া, বিক্ষিপ্ত ভাঙা ঘট হইতে জল ছলকিয়া পড়িতেছে, আর মহেশ মাটিতে মুখ দিয়া মরুভূমির মতো যেন শুষিয়া খাইতেছে। চোখের পলক পড়িল না। গফুর দিক বিদিক জ্ঞান শূন্য হইয়া গেল। মেরামত করিবার জন্য কাল সে তাহার লাঙলের মাথাটা খুলিয়া রাখিয়াছিল, তাহাই দু হাতে গ্রহণ করিয়া সে মহেশের অবনত মাথার উপরে সজোরে আঘাত করিল। একটিবার মাত্র মহেশের মুখ তুলিবার চেষ্টা করিল। তাহার পরে তাহার অনাহার ক্লিষ্ট শীর্ণ দেহ ভূমিতলে লুটিয়া পড়িল। চোখের কোণ বহিয়া কয়েক বিন্দু অশ্রু ও কান বহিয়া ফোঁটা ফোঁটা করে রক্ত গড়িয়া পড়িল। বার দুই সমস্ত শরীরটা তাহার থরথর করিয়া কাঁপিয়া উঠিল। তারপরে সম্মুখ ও পশ্চাতের পা দুটো তাহার যতদূর যায় প্রসারিত করিয়া দিয়া মহেশ শেষ নিঃশ্বাস ত্যাগ করিল। আমিনা কাঁদিয়া উঠিয়া বলিল, কি করলে বাবা? আমাদের মহেশ যে মরে গেল। গফুর নড়িল না, জবাব দিল না, শুধু নির্বিশেষ চক্ষে আর একজোড়া নিমেষহীন গভীর কালো চক্ষের পানে চাহিয়া পাথরের মতো নিশ্চল হইয়া রহিল। ঘণ্টা দুয়ের মধ্যে সংবাদ পাইয়া গ্রামান্তের মুচির দল আসিয়া জুটিল। তাহারা বাঁশে বাঁধিয়া মহেশকে ভাগাড়ে লইয়া চলিল। তাহাদের হাতে ধারালো চকচকে ছুরি দেখিয়া গফুর শিহরাইয়া চক্ষু মুদিল, কিন্তু একটা কথাও কহিল না। পাড়ার লোকে কহিল, তর্করত্নের কাছে ব্যবস্থা হইতে জমিদার লোক পাঠিয়েছেন, প্রায়শ্চিত্তের খরচ জোগাতে এবার তোকে না ভিটে বেচতে হয়। গফুর এ সকল কথার উত্তর দিল না, দু হাঁটুর উপর মুখ রাখিয়া ঠায় বসিয়া রহিল। অনেক রাত্রে গফুর মেয়েকে তুলিয়া কহিল, আমিনা চল আমরা যাই। সে দাওয়ায় ঘুমিয়া পড়িয়াছিল। চোখ মুছিতে মুছিতে উঠিয়া বসিয়া কহিল, কোথায় বাবা? গফুর কহিল, উলবেড়ের চটকলে কাজ করতে। মেয়ে আশ্চর্য হইয়া চাহিয়া রহিল। ইতিপূর্বে অনেক দুঃখেও পিতা তাহার কলে কাজ করিতে রাজি হয় নাই। সেখানে ধর্ম থাকে না, মেয়েদের ইজ্জত আব্রু থাকে না, এ কথা সে বহুবার শুনিয়াছে। গফুর কহিল, দেরি করিস না মা, চল, অনেক পথ হাঁটতে হবে। আমিনা জল খাবারের ঘটি ও পিতার ভাত খাইবার পিতলের থালাটি সঙ্গে লইতেছিল। গফুর নিষেধ করিয়া কহিল, ও সব থাক মা, ওতে আমার মহেশের প্রায়শ্চিত্ত হবে। অন্ধকার গভীর নিশীথে সে মেয়ের হাত ধরিয়া বাহির হইল। এ গ্রামে আত্মীয় কেউ তাহার ছিল না, কোথাকেও বলিবার কিছু নেই। অঙ্গিনা পার হইয়া পথের ধারে সেই বাবলায় আসিয়া সে থমকিয়া দাঁড়াইয়া সহসা হুশ করিয়া কাঁদিয়া উঠিল। নক্ষত্র খচিত কালো আকাশে মুখ তুলিয়া বলিল, হে আল্লাহ, আমাকে যত খুশি সাজা দিও, কিন্তু মহেশ আমার তেষ্টা নিয়ে মরেছে। তার চরে খাবারের এতটুকু জমি কেউ রাখেনি। যে তোমার দেয়া মাঠের ঘাস, তোমার দেয়া তেষ্টার জল তাকে খেতে দেয়নি, তার কসুর তুমি যেন কখনো মাফ করো না। গল্পটি শুনতে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আমরা আবার ফিরে আসব ঠিক পরের শনিবার। নিজেদের মতামত কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।